আংশিক খিঁচুনি, মায়োক্লোনিক খিঁচুনি এবং বিভিন্ন ধরনের খিঁচুনির জন্য খুব দ্রুত কাজ করে থাকে ইরাসেট ৫০০ ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ইরাসেট ৫০০ এমজি ট্যাবলেট, যেটি হচ্ছে লিভোরি লিভেটিরাসেটাম। এটি আমাদের বিভিন্ন ধরনের খিঁচুনি, আকস্মিক খিঁচুনি, মায়োক্লোনিক খিঁচুনি, ক্লোনিক খিঁচুনি অর্থাৎ বিভিন্ন ধরনের খিঁচুনির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে। যাদের এই সমস্যা রয়েছে তাদের জন্য আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ফ্যামিলি থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। আয়োরাসেট ট্যাবলেট সক্রিয় উপাদান হিসেবে রয়েছে লেভেটিরাসেটাম। এটি একটি অ্যান্টি এপিলেপটিক বা অ্যান্টি কনভালসেন্ট ঔষধ যা মূলত মৃগীরোগ আক্রান্ত ব্যক্তিদের খিঁচুনি নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়। বেশ কয়েকটি ওষুধ কোম্পানি দ্বারা তৈরি আয়োরাসেট এর কার্যকারিতা, সুরক্ষা প্রোফাইল এবং ন্যূনতম ওষুধের মিথস্ক্রিয়ার কারণে ব্যাপকভাবে নির্ধারিত হয়। ওষুধটি মস্তিষ্ক বৈদ্যুতিক কার্যকলাপ স্থিতিশীল করে কাজ করে, খিঁচুনির ফ্রিকুয়েন্সি এবং তীব্রতা কমাতে সাহায্য করে থাকে। এই পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই ইরাসের ৫০০ এমজি ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে যে আইরিসের বিভিন্ন ধরনের খিঁচুনির জন্য এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে আংশিক সূচনা খিঁচুনি। এটি মস্তিষ্কের এক অংশে শুরু হওয়া খিঁচুনি প্রতিরোধ করতে সহায়তা করে। মায়োক্লোনিক খিঁচুনি পেশি বা পেশিগুলির একটি গ্রুপের আকস্মিক সংক্ষিপ্ত খিঁচুনি, সেই ক্ষেত্রেও এই ট্যাবলেটটি দ্রুত কাজ করে। টনিক ক্লোনিক খিঁচুনি বা সাধারণ খিঁচুনি চেতনার হ্রাস এবং পেশি শক্ত হয়ে যাওয়ার মতো খিঁচুনি যে সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করতে সহায়তা করে থাকে ইরাসেট ৫০০ এমজি ট্যাবলেটটি। ডাক্তারগণ আইরিসেটকে একটি সহায়ক থেরাপি হিসেবে অন্যান্য অ্যান্টিপ্লেটিক ওষুধের সাথে মিলিয়ে লিখে দিতে পারেন যখন একক ওষুধের চিকিৎসা যথেষ্ট নয়। মাঝে মাঝে এটি চিকিৎসকের সিদ্ধান্ত অনুসারে নির্দিষ্ট স্নায়বিক অবস্থার জন্য অফ লেভেলেও ব্যবহার করে যেতে পারে। এরপরে আমরা জানবো ফর্মের প্রক্রিয়া অর্থাৎ কিভাবে এটি কাজ করে। লিভিটিরাসিটাম মস্তিষ্কের একটি নির্দিষ্ট প্রোটিনের সাথে আবদ্ধ হয়ে কাজ করে, যা সিনাপটিক ভেসিকল প্রোটিন নামে পরিচিত। এই মিথস্ক্রিয়া নিউরোট্রান্সমিটারের নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং মস্তিষ্কে অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ হ্রাস করে, যা খিঁচুনির জন্য দায়ী। অনেক পুরনো অ্যান্টিপিলেটিক ওষুধের বিপরীতে লেভেটিরাসিটাম স্বাভাবিক মস্তিষ্কের কার্যকলাপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না, যার ফলে এটি অবহিবার দুর্বলতা সৃষ্টি করার সম্ভাবনা কম থাকে। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে ইরাসেক পাশে এমনি ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে কাজ করে। এই পর্যায়ে আমরা জানবো ডোজ বা এর সেবন বিধি অর্থাৎ কিভাবে এটি খেতে হবে। সাধারণত প্রাপ্ত বয়সদের ডোজ প্রতিদিন ২ বার ৫০০ মিলিগ্রাম থেকে শুরু হয়, যা প্রায় ১২ ঘন্টার ব্যবধানে নেওয়া হয়। রোগীর প্রতিক্রিয়ার উপর নির্ভর করে ডাক্তার ধীরে ধীরে ডোজ বাড়াতে পারে। ট্যাবলেটটি পুরো পানি দিয়ে গিলে ফেলা উচিত। এটি খাবারের সাথে বা খাবার খাওয়ায় ছাড়াই খাওয়া যেতে পারে। রক্তের মাত্রা সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রতিদিন একই সময় নিয়মিত ওষুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের ডাক্তারের সাথে পরামর্শ করে হঠাৎ ওষুধ বন্ধ করা উচিত নয়, কারণ হঠাৎ ওষুধ বন্ধ করার ফলে খিঁচুনির ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা রয়েছে এবং এই টেকনিকটি সেবন করছেন তাদেরকে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ বন্ধ করতে হবে। হঠাৎ করে যদি এই ট্যাবলেটটি বন্ধ করেন তাহলে খিচুনির ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া বন্ধুরা আমরা জানি প্রতিদিন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে তন্দ্রা, ক্লান্তি, মাথা ঘোরা, দুর্বলতা, মাথা ব্যথা ইত্যাদি। এই পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো, যেমন কিডনি বিকল রোগীদের সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। যারা গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানো হচ্ছেন তারা এই রেসিপি খাওয়ার আগে অবশ্যই তাদের ডক্টরের সাথে পরামর্শ করে খেতে হবে। অর্থাৎ যাদের
বুকের দুধ খাওয়াচ্ছেন বা গর্ভবতী হচ্ছেন, তাদেরকে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ নিয়ে এই মেডিসিন সেবন করতে হবে। এবং অ্যালকোহল এড়িয়ে চলুন, কারণ এটি তন্দ্রা এবং খিঁচুনির ঝুঁকি বাড়াতে পারে। যারা অ্যালকোহল সেবন করেন, তারা যদি ট্যাবলেটটি খান, তাহলে অবশ্যই আপনার সেটা তন্দ্রা বা তন্দ্রা অথবা ঝিমুনি বাড়তে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এটাকে খাবার পূর্বে অবশ্যই অ্যালকোহল এড়িয়ে চলতে হবে। যারা গাড়ি বা যন্ত্রপাতি চালান, তাদের ক্ষেত্রেও একটি প্রভাব রয়েছে। সেই ক্ষেত্রে এই ওষুধটি যখন আপনি সেবন করবেন, সে সেবন করার পূর্বে অবশ্যই আ যারা গাড়ি চালাচ্ছেন বা ভারী যন্ত্রপাতি চালাচ্ছেন, তাদেরকে সতর্কতা অবলম্বন করে এই মেডিসিন সেবন করতে হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি ইরাসেট বা আইরোসেট লেভেটিরাসিটাম একটি আধুনিক কার্যকর মৃগীরোগ বিরোধী ওষুধ, যা পুরনো ওষুধের তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন ধরনের খিঁচুনি পরিচালনা করতে সহায়তা করে। সঠিক চিকিৎসা, তত্ত্বাবধান এবং নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে গ্রহণ করা হলে এটি মৃগরোগে আক্রান্ত ব্যক্তিদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। তবে সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য নির্ধারিত ডোজ এবং সময়সূচি মেনে চলা অপরিহার্য। অর্থাৎ আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করতে চান, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী যে রেজিস্ট্রি ছিল, তার সাথে আলোচনা করে সেবন করবেন। কোনোভাবেই ডক্টরের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। এবং কাউকে যদি উৎসাহ দিতে চান, তাহলে অবশ্যই তাকে ডক্টরের সাথে পরামর্শ করে সেই মেডিসিন খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে এবং উপকারী মনে হয়, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনার উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে, তাদের উপকারে আসতে পারে। তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোন টপিক সম্পর্কে জানতে চান, অথবা কোনো টপিকস আপনাদের রয়েছে, সেই বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমাদেরকে কমেন্টস করে জানান। আমরা অবশ্যই আপনাদের জন্য সেই ধরনের কমেন্টস এর উপর ভিত্তি করে আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য বেশি করে আমাদেরকে উৎসাহিত করে তোলে। সুতরাং সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।